শুকনা করবে বলে বলতেছে, এটা রোদে শুকায়ে শুকনা করে দিব। এই রসুনগুলো পাউডার করে রাখবে। আসলে রসুন বাইটে আমাদের জানি না, কারণ আমি জানি আমার পরিবার জানি আমি কি আর স্বাদ দিয়ে ভালো হয় জানি এসছে শুকায়, এটা মনে হয় পাউডার করে রাখবে। দেন কড়াই থেকে মাছ ভাজা ওঠে না, তখন নিচে নামা রাখবেন কড়াইটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন হচ্ছে রসুনগুলা কিনা হয়েছিল, আম্মা আজকে রসুনগুলা নিয়ে বসছে। দেখেন কত শরীর খারাপ, তারপরেও রসুনগুলা বাঁচতেছে। শুকনা করবে বলে বলতেছে, এটা রোদে শুকায়ে শুকনা করে দিব। এটা হচ্ছে মানে শিল দিয়ে থেতি করতেছে। শিল দিয়ে থেতি করতেছে, থেতি করে ওই যে কুয়াগুলা বের করে নিচ্ছে কত সুন্দর করে। চা ঠান্ডা হয়নি? এই রসুনগুলো পাউডার করে রাখবে। আসলে রসুন বাইটে আমাদের, আমরা যেমন ফ্রিজে অনেকগুলো রেখে দিয়ে এভাবে করে রেখে দিয়ে খাওয়া উচিত না, বিষ হয়ে যায়। আমিও দেখছি, তার কারণে আমার মা কিন্তু এই রসুন বাটা টাটকা টাটকা রসুন বাটে নেই, একটা কোয়া ওই বিষ হয়ে যায়, ওইটা খাই কিরা ভালো লাগে না, স্বাদ লাগে না। রসুনের কুয়াগুলা দানা দানা, তাই না? খুবই দানাদার। আচ্ছা, আপনি কাটেন, তাহলে আমি ভাজি চুলা করি। আমার জন্য খাবার রেডি, আর আম্মা ওখানে কাজ করতেছে, এখনো কাজ শেষ হয় নাই, এখন খেয়ে নেবে। আব্বুর জন্যও বাড়ি দেবো। আজকে সকালের নাস্তা আমাদের জন্য করছি একদম সবজি, ঘাটা সবজি, তাই না? টেস্ট হয়েছে? আব্বু আর আম্মা একই তরকারি খায়, আমার বাচ্চারাও কিন্তু খায় এই তরকারি, কিন্তু আমার ছোট মেয়ে খাইতে চায় না। ছোট মেয়ে কালকে থেকে চিকেন ভাজা চাচ্ছে, এখন ওই ঝাল, ও ঝালটা খাবে না। ওর জন্য একটা মুরগি আছে, একদম ঝাল ছাড়া মশলা দিয়ে খালি মাখা থুয়ে দেবো। মেয়ে একদম কিছু খাচ্ছে না, একটু খালি মুরগি ভাজা চাচ্ছে। আব্বুর হচ্ছে যেই হচ্ছে অপারেশন করছে, কিন্তু আবার সেই অপারেশন করা লাগবে। তাহলে কি অপারেশন? এটা খুব ভালো হয়েছে, ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে গেছে? আগের থেকে ব্লক, ডাক্তার বুঝতে পারেনি। এই ডাক্তার আমার বিশ্বাস হয় না যে বলছে ব্লক হয়ে গেছে। তো ব্লক হয়ে গেলে তো আমার মতো হয়ে যাবে তাহলে। আরে আমি বিবাহিত প্রধানের দেখাইছি, বিভাগীয় প্রধানকে দেখাইছি, তাহলে কোনোদিন ব্লক না, ভালো অপারেশন হয়েছে, কিন্তু ভিতরের রাস্তাটা কাঁচা আছে এখনো। তাই পায়খানাটা, বাথরুমটা হতে সমস্যা। যখন ব্লক হবে তাহলে আমার মতো একদম বিছানায় পড়ে যাবে, যে সারা হবার। হ্যাঁ, ব্লক হয়নি। ব্লক হলে ব্লক মানে কি বুঝেন? এই ভাতটা খাবো না, এখন ফেলে দাও। তুমি খাবে না? না না, আমার একটু খাওয়া যাবে না কারো। কারুর এটাই কারুর খাওয়া দরকার না। না, আমার তো খাওয়া যাবে না। এত আলু ভাতে দেছে, তুলে তুলাম এই দুইটা। জানি না, কারণ আমি জানি আমার পরিবার জানি আমি কি আর স্বাদ দিয়ে ভালো হয় জানি, স্বাদ দিয়ে আমি কি। এই দেখেন, আমার মেয়ে নাস্তা করবে না, ময়নাকে বলছে ময়না আলু সিদ্ধ করে দেয়, তো আলু সিদ্ধ করে দিচ্ছে। ভালোবাসা কি জিনিস দেখেন। কই আলু সিদ্ধ? করলা কাটা কেটে আমি হলো লবণ দিয়ে মেখে রাখছি। কি বানাবা এটা? এটা বানাবো হলো মাছ দিয়ে, রুই মাছ দিয়ে হলো করলার তরকারি। ঠিক আছে, তাহলে মাছ কেটে নাও। হ্যাঁ, করলাগুলা সুন্দর করে ধুয়ে নেছে, আর এখানে মাছ লবণ আর হচ্ছে লবণ দিয়ে মাখেছি। হ্যাঁ, আর এখানে পানি দিয়ে দিয়েছে। হলো ফুটলে দিয়ে দিব করলা। করলা কি হলো, পড়ে গেল কেন? মনে হচ্ছিল এখানে কেউ পড়ে গেল। আজকে দেখেন দিনের বেলা ড্রেন পরিষ্কার করতেছে, একদম দুপুর টাইম, তাও আবার 12টা 11টার দিকে। আমাদের ঈশ্বরদীর মানে নিয়ম কানুনগুলো কেমন যেন। লেবু আর লবণ দিয়ে একটু ধুয়ে নিব। হ্যাঁ, লেবু আর লবণ দিয়ে মেখেও রাখছে অবশ্য মাছগুলা। আজকে জুবা রান্না করতেছে, আমি কুটা বাছা করবো। এখনো করলাটা ভাপ দিয়ে নিচ্ছি। খুব একটা সিদ্ধ না, হালকা সিদ্ধ, সবুজ সবুজ থাকবে যাতে। খুব সিদ্ধ করলে ভালো লাগবে না খেতে। একটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন মশলা রেডি করে এনেছে, আর এখানে আছে মাছটা ধুয়ে এনেছে সুন্দর করে। এই যে একটু মাখাই নিলাম, আমি আগে মশলাটা কষাই নিব।
কে আসছে? টেস্ট করে দিব। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে বুঝছো, করলার ভিতরে। তুমি এই তেল দিছো? এই তেলের থেকে সাদা তেল ভালো। এই তেলটা তেল কাশটি গন্ধ। তাহলে কোনো উপায় নাই, কিছু হবে না। নে জোবার হাতের করলা চচ্চড়ি খাওয়া হবে আজকে। বানাচ্ছে, পেঁয়াজ প্রথমে দিয়ে দিছে। এটা ভেজে দিব। পেঁয়াজটা একটু লাল লাল হলে মশলা দিবা যখন, হ্যাঁ। তখন আবার বলবা আমাকে। এটা আগে দিতে হবে, কাঁচা গন্ধটা থাকবে না। মশলা কষানো অনেক সুন্দর হচ্ছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মাছগুলো কষাই দিবা। কষাই দিব। মশলা কষায় একটু পানি দিয়ে দিল, আর তারপরে এইগুলা দিয়ে দেবে, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচ, লবণ। এখন দিয়ে দিচ্ছে মরিচ, লবণ। দিয়ে কষাবো সুন্দর করে। করলাটা ভাপ দিয়ে রাখার কারণে কালারটা সেই সুন্দর লাগতেছে। আমিও অবশ্য ভাপ দিয়ে রাখছিলাম কালকেও। আর এখানে মাছটাও ধুয়ে রাখছে। আর এই যে মশলার কালার, মশলা কষায় দিয়ে দিবে করলা। না, করলা দিব না, মাছ দিব। মাছ দিবা। এখানে মাছটা কষায় একটু, কষায় একটু পানি দিয়ে মাছটা সিদ্ধ করতেছ, সিদ্ধ করে দিই। তারপর করলা দিবা। করলা দিয়ে আর নাড়াচাড়া করবো না, ভাপে ভাপে হয়ে যাবে। ভাপে ভাপে হয়ে যাবে। হালকা করে রেখে দেবো। মানে মাছ কষানো শেষ। মাছ কষানো শেষ। এখন এখন হলো করলাগুলো উপর দিয়ে দিই। করলাগুলো উপর দিয়ে দিতে হবে। ভাপ দেওয়া তো, এই জন্য হলো কাঁচামরিচ দিবা না একটু? সিদ্ধ করা লাগবে না। হ্যাঁ, কাঁচামরিচও দিব এর উপর দিয়ে। এখন হলো চুলা খুব খুব মানে মিডিয়াম, খুব কমানোও যাবে না। ভাপ লো দেওয়া তো, হিটে একদম। ভাপ দেওয়া। এটা উপরেই থাকবে না? রান্নার সিস্টেমটা ভালো। আমি এখন একটু মরিচ দিয়ে দিব, একটু ঝাল তো আম্মু খাবে, এই জন্য হলো অল্প দিব। অনেক ঝাল, আমার হাতে মরিচ কাঠি জ্বলি পুড়ি ছারকার হয়ে এই যাচ্ছে। জন্য এই যে অল্প দিব। ঢেকে দাও, আর একটু লো হিট করে দাও, না হলে তোমার ঝোল শুকাই যাবে। করলা চচ্চড়ি রান্না শেষ। হ্যাঁ, মানে অসুস্থ মানুষও খাইতে পারবে। হ্যাঁ, অসুস্থ মানুষ সহ খাইতে পারবে। যুবা বলতেছে অনেক সুন্দর হয়েছে রান্না। এখন আমি রান্না করব বাদ বাকি রান্না। মেয়ে পানি পোস পছন্দ করে, মিতাফুম্মা পানি পোস করে দিচ্ছে ডিম। আজকে তো একটু এলোমেলো হয়ে গেছে, কি কারণে পানিটা মানে ওখানে জিল কমাই দেন। জিল কমা দিতে হয়। আমি জানি, কতবার করেছি না, ভুলে গেছি। যাচ্ছি এখন ছাদে। আম্মা যেই রসুনগুলা বাছতেছিল, সেই রসুনগুলা কি করবে সেটাই দেখানোর জন্য। আর আমার হাতে চাকু। এখন যাচ্ছি পুঁইয়ের শাক কাটতে। পুঁইয়ের শাক কেটে নিয়ে আসি, রান্না করি। আমি বলতেছি এই কালার জামাটা আমার গায়ে মানাই না, কালো দেখা যায়। দেখেন কি এতক্ষণ ধরে রসুনের কুয়াগুলা এড়াইছে, এরাই এখন শুকাতে দিতে আসছে। শুকায় এটা মনে হয় পাউডার করে রাখবে। আদা, আল্লাহ কি রোদ, তাকানি যাচ্ছে না। রসুনের কুয়াগুলো ভালো, 30 টাকা কেজি নিছিল। দেখেন আমাদের গাছের ফুল ফুটছে, কত সুন্দর জবা ফুলটা, কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। পুঁইয়ের শাক কাটতে আসছি আমি। একটু টাটকা টাটকা পুঁইয়ের শাক দিলে ভালো লাগে খেতে। এই দেখেন, এই ডালটা কেটে নেব, দেখি কাটি। কেটে নিলাম একটা পুঁইয়ের শাকের ডাল।
আর সিমের গাছটা গাছে উঠে যাচ্ছে সব গাছে। এই গাছের পাতা এরম লাল হয়ে গেছে কে? আচ্ছা ওইগুলো রোদে দিয়ে আসেন, আমি দেখি। আল্লাহ কি পানি এই রুমের মধ্যে! সিদ্ধাতুল, ওরে আল্লাহ, না ও খালি অন্যায় কাজ করে। আচ্ছা আপনি রোদে দিয়ে আসেন। টক দইয়ের মধ্যে এত বিট লবণ দেয় কেউ? একটুখানি দেখেই তো মনে হচ্ছে কত দিছিস। সর্বনাশ। হ্যাঁ দেখা চিনি দিলে এবার বিষ হয়ে যাবে, চিনি দিলে দেয় না। এদিকে সবজি রান্না হচ্ছে, তার কারণে এখানে সবজিটা কেটে নিছি। ছিল চিংড়ি মাছ, কাটতে কাটতে আবার নিচে চলে গেল। ঘি রান্না করব, তার কারণে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম, একটু লো হিটে করে দিই। এখন আদা রসুন বাটা আগে দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। চিকেনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ। দিয়ে দেব হলুদের গুঁড়া। এখানে শুকনো মরিচ দিচ্ছি না। এখানে চিংড়ি মাছটা দেওয়া হয়েছে, মশলা কষানোও শেষ। এখন তরকারিগুলো দিয়ে দেব। এই যে তরকারি, 5 রকম সবজি দিয়ে মাছের তরকারি। তেল ঝাল কম দিয়ে রান্না। রান্না শেষ, এখন নামাই রাখছি। অনেক সুন্দর কালার আসছে। আর এখানে তেলাপিয়া মাছ মেখে রাখছে, একটু মেলা দিন পর হয়ে গেছে, তার কারণে আমি একটু বেশি করে ঝাল মরিচ দিয়ে রেখে দিচ্ছি মেখে। কাজ করেও দিতে হয় ওদের, না করে দিলে ওরা কাজ করে না। কালকে যেমন সব সব মাজলো, তেল তেল করে, আর হচ্ছে পাতিল হাঁড়িগুলো আমার জন্য রেখে গেল। হ্যাঁ পাতলা জিনিসগুলো মাজলো, আর পাতিল যেগুলো শক্ত শক্ত মাছটি ভালো লাগতেছে না, সবগুলো আমার জন্য একটু চলে গেল। লাস্টে আমি মাজলাম। আর হ্যাঁ, আর এই যে খাবারের ময়লা কেউ যদি ঘৃণা করে তাহলে কেমন লাগে, কেমন কষ্ট দেয়। হাতে দিচ্ছি। এই যে এই জায়গাটাই মানুষ মনে করবে এটা নোংরা, হাত দিয়ে এটা আমি হাত দিয়ে পরিষ্কার করি। কিন্তু হ্যাঁ, খুব অপরিষ্কার ভাব, একটা মানে পরিষ্কার ভাব দেখায়। এখন বিপদে পড়ি, যেটুক করে দেয় এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কারণে ওইটুক করে বিপদের সময়, এটাই তো পাওয়া। আমাদের বাড়ির দুজন সবাই কাজে, কড়াই থেকে মাছ ভাজা ওঠে না, তখন নিচে নামা রাখবেন কড়াইটা এইভাবে করে। এভাবে করে নামায়ে 2 মিনিট ঠান্ডা হবে, তারপর মাছ ভাজা তুলবেন। একটা মাছ ভাঙবেন। আমি তো শিখেছি, মানে অনেক পরে শিখছে। আর এই কড়াইটা ছোট কড়াই হলে মাছ টাছ ভাজা হয় তো অনেক সুন্দর হয়, তার কারণে আমি এই কড়াইতে দিলাম। তখন মা এই যে এই সাইজের রুই মাছ কিনছি না আমি, এই মাছ ভুনা করবে। আর বলে না মুরব্বী মানুষের কাজ অনেক ভালো। মানে আজ কতদিন ধরে আমি রসুন কিনছি, কিন্তু রসুনটা মানে পরিষ্কার করে দেওয়ার লোক নাই। আম্মা আজকে কি এত শরীর খারাপ, তার মধ্যে রসুনগুলো পরিষ্কার করে ধুয়ে ঝাড়ি সে সকাল থেকে লাগেছে রসুনের পিছনে। হ্যাঁ গোসায় অনেক শরীর খারাপ, মানে পাইলসের সমস্যার জন্য এদিকে আসো, রক্ত যাচ্ছে। কিছু কথা কালকে কমেন্ট, পরশুদিন কমেন্ট অনেক, মানে মানুষ ভালো বলছে খারাপও বলছে, কিন্তু আপনারা জানেন না আমাদের ফ্যামিলি বড়, জানেন তো, দেখেন। তারপরে না কেউ কেউ কইছে, তারই উত্তর দিতে সুন্দর করে, যে ফ্যামিলি মেম্বার বেশি হলে পরে কাজও বেশি হয়, এটা মানতে হবে। আর আপনারা মনে করেন যে আমরা খালি বসে, আমার তো কয়েকদিন বলে যে খালি 3 বেলা খায় গল্প করে। না না না,
আমার এতে কিছু যায় আসে না বুঝছো, আমি জানি সাদিয়া জানে, আমার ভাবি জানে আমি কি করি। আমার যেহেতু বাচ্চা কথা নাই, শ্বশুরবাড়ি থাকি না, এটা সত্যি কথা। কারণ শ্বশুরবাড়িতে লোকও নাই। আর বিয়ের পর থেকে বেশিরভাগ আমি এখানেই আছি, আমার স্বামী হাজবেন্ড সারাদিন একদম কড়া করে ভাজবেন, তাহলে মাছ ভুনা খাইতে ভালো লাগে। ওইটাই তো করবো। আমি মাছ ভুনা করলে সব শুকনা করে করি তো, আর কড়া করি ভাবি। আর আমাদের বাসায় বেশি মানুষ হলে, আমার সংসারে বেশি মানুষ মানে আমার হ্যাঁ, শাশুড়ির কাজ সংসার, করি সবাই মিলে। শাশুড়ির সংসার মানে আমার সংসার, ফুফু শাশুড়ি, আমরা তিনজন মিলে কাজ করি সংসারে। আমাদের কাজও বেশি, কষ্টও বেশি, আবার শান্তিও বেশি। এর মধ্যে কেমন একটা আনন্দ। শোনো, কথা কোন সংসারে নাই, সব সংসারে আছে। এটা নিয়ে মানুষ বার্গেনিং করা চলে না, কম বেশি সব সংসারে কথা আছে। আমি কারুক মিন করি কোনো কথা বলি নাই, কি কারণে আমার খারাপ যখন লাগে তখন আমি চুপ হয়ে যায়। চুপ হয়ে যাই, আমি কোনো কথা বলি না। আর কোন দাদা শ্বশুরের এই যে সব চা রেগে খাই গেছে, নিলাম। দাদা শ্বশুর সব রেগে গেছে। আপনাদের কথা শুনে আমি সকালে চা খাই নাই, না, কিন্তু খুব ভালো করেছো। এখন সকালে কি খাইছি, এটা কিন্তু আমি প্রায় প্রায় বলতাম, আমার সকালে এক উঠে গ্লাস সকালে পানি খাই। খাইছি, খাওয়ার পরে কাজ শুরু করে দিছি। দেখি আম্মা ভাত চুলাই দিয়েছে, এসে আমি ভাজি কেটে, জুবা এত বড় বড় করে লাউ কাটছে, মিষ্টি আমরা কুমড়া। অসুস্থ হলে কি আমার কোন দার্জি তো এখন পর্যন্ত অসুস্থ বসে থাকতে পারে, এখন পর্যন্ত কাজ করে। অসুস্থ হলে বসে থাকা যায় না। আমি যদি এক বেলা শুয়ে থাকি, আমার নিজের কাছে, বিবেকের কাছে কষ্ট খুব খারাপ হয়। লাগে। চলে আল্লাহ এখানে আমাকে এরা তালা মারি রাখিছিল, অসুস্থ হয়েছিলাম তাই। আর শোনো, সকালে 2 বেলা তুমি করো, যখন বেশি হয়ে যায়, দেখো আমি সন্ধ্যার সময় ঠিক কিন্তু আসি। না, ফুম্মা আমাকে তালা মারি রাখছিল যে ঘুমাইলে শরীরটা ভালো লাগবে। আসলে তো ঘুম একটা ওষুধ, যে মানুষ ঘুম। হ্যাঁ, দেখছি তো ইন্ডিয়ানটা বাংলাদেশিটা। আর আপনার ছেলে কয় আমার সকালবেলা নাস্তা খাবার লোক নাই, আব্বু দেরি করে বাজারে যায়, তুমি দেরি, কিন্তু আমার যে ওষুধ খাওয়া লাগে সে কারণে তো আমি একটু তাড়াতাড়ি উঠি, নাহলে আমার তো টেনশন নাই। সবাই দেরি করে ওঠে। এই যে প্লেট আছে, এনাম। আমি আমার করি একটু মরিচের গুঁড়া দিই মাথায়। মরিচের গুঁড়া দিই, কিন্তু মরিচের গুঁড়া খাইলে যে কি কষ্ট না, হচ্ছে দেওয়া যাবে বুঝতেছেন? না, তাই বলতেছি। না, এখন দিবেন। কালকের মিষ্টি মিষ্টি রান্না হয়েছিল, কিন্তু আজকেও সেভাবে রান্না করছে। আজকে দুবার করল্লা চচ্চড়ি খাবেন। আমি এখন সারা আম্মা মুরগির মাংসর ভাজও নাই, মাংস দাও না, তার কারণে মাংস ওর জন্য ঝাল ছাড়া মাখায় রাখবো। এখন ভালো না পরে। না, আপনি এটা মশলা কষাইলেন, আমি তারপরে ওই তেলাপিয়া মাছ ভেজে দিচ্ছি। এই তেলে খাবো, অত তেলে খাবার না। নিতে আসবে না দোকান থেকে। আর হ্যাঁ, মাংস ভাজবো পরে, একটু পরে, একটু। ভাত খাবো, তাড়াতাড়ি যাও, খিদা লাগছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাংস দিয়ে ভাত খাবে, খিদা লাগছে, তাড়াতাড়ি দেখেন। এই চিকনটা নেবো না, এটা নেই। সবই নেন, আমি যখন কাটি না আমার হাত খারাপ, এই মোটা হয়ে যায় কিছু পেঁয়াজ আমার হাত জ্বলে যাচ্ছে 2 দিন ধরে। তোমার হাতে চামড়া বদলা, ওই জন্য। হ্যাঁ, মিতা ফুমার মাছ ভুনা শেষ, অনেক সুন্দর কালার আসছে। বাবুর জন্য মুরগিগুলো সাইজ মতো কেটে নিলাম, আর কিছু মুরগির মাংস আমি একটা রেসিপি বানানোর জন্য রেখে দিলাম। আজকে বিকেলে দেখি বাচ্চাদের জন্য নাস্তা বানাবো। আমার আব্বু দুপুরে খাবার খাচ্ছে, এই যে ঝাল ছাড়া, তেল ছাড়া করলা চচ্চড়ি জুবার হাতের। কেমন হয়েছে মেয়ের হাতের রান্না? ভালো হয়েছে, একটু অন্যরকম। মেয়ে আর হয়েছে বোন আর বেটার বউ মিলে রান্না করছে আজকে, 3 জন 3 রকম জিনিস। ভাই কাজ কর দেশে ভাই, একটু আল্লাহর শক্তি আছে না, একটু শক্তি আছে না। হ্যাঁ হ্যাঁ, একটু শক্তি আইছে। কি কারণে শক্তি আইছে আমি বুঝলাম না। শক্তি মানে মামা, দরকার নাই। ও আমাদের মামা ভাই শক্তি দিয়েছে আল্লাহ। ও আচ্ছা, আল্লাহর হুকুম আর মামার ওসিলা। আল্লাহর হুকুমে মামার ওসিলা। হ্যাঁ, এখন আমাদের রান্না শেষ। এখন বাবুর জন্য মুরগির মাংস মাখাবো। ওরে এই দেখেন ওষুধ খাচ্ছে, ওষুধ এত খাওয়া লাগতেছে, আম্মা ওষুধ খেতে খেতে পাগল হয়ে যাচ্ছে। গুছানোওয়ালা গুছাচ্ছে দেখেন। হুম, এখানে মুরগির মাংস মাখানো হলো সারার জন্য। সারা একটু ঝাল কম দিয়ে খেতে চাই, তার কারণে আমি কাঁচামরিচ 2টা ডোলে দিয়ে মেখে রাখলাম। আর এই কাঁচামরিচ কম দেওয়ার কারণে ও ঝাল দিলে খেতে পারে না। এটা খুঁজতেছেন?